পা ছেড়ে বেড়াবে না। বিপ্লবীরা প্রয়োজনে রাজপথে নামে, রাজপথে রক্ত দেয়, রাজপথে জীবন দেয়, কিন্তু রাজপথে কোনোদিন কার পা ছাড়ে না। বিপ্লবীরা কারো গোলাম না। বিপ্লবীরা প্রতিদিন একটা বুলেটের সাথে শক্তিশালী আমাদের বিপ্লবীরা। আজকে যদি কেউ মনে করে যে বিপ্লবীরা মারা গেছে, বিপ্লবীরা ঘুমাই গেছে, তবে তারা এখনো প্রকাশ সঙ্গে বসবাস করছে। বিপ্লবীরা যদি আবার কখনো প্রয়োজন হয়, আবার যদি কখনো জীবন দিতে হয়, আবার যদি কখনো রক্ত দিতে হয়, বিপ্লবীরা দুইবার ভাববে না। কিন্তু এই পড়াশোনার কমিটির যারা আজকে সামনের সারিতে আহ্বায়ক হয়েছে, সদস্য সচিব হয়েছে, আমি ওপেন চ্যালেঞ্জে বলতে চাই, কালকে যদি দেশের কোন বিরূপ পরিস্থিতি হয়, তারাই আগে রাজশাহী থেকে পালাবে। কি জন্য বলে তো, কেন পালাবে? কারণ তারা সুবিধাবাদী। তারা 5 তারিখের পরে আবির্ভাব হয়েছে, কেউ আছে খাবার দিয়ে বেড়াইছে 5 তারিখের পর। তাহলে আমরা কি রক্ত দিয়ে ভুল করছি নাকি 5 তারিখের আগে? আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি এখানে কোনো পদের জন্য দাঁড়াই না, আমাকে কোনো পদ দিলে আমি নিব না। কিন্তু একই সাথে এটাও বলতে চাই, কোন সুবিধাবাদীর জায়গা এই কমিটিতে যেন না হয়। যদি এই কমিটি বাতিল করা না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে যদি বিকৃত করার চেষ্টা করা হয়, অথবা আমাদের এই আবেগের প্ল্যাটফর্মকে যদি কেউ কলুষিত করতে চায়, তাদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। চলো চলো চালো রে চালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। পকেট কমিটির ঠিকানা রাজশাহীতে হবে না, পকেট কমিটির ঠিকানা রাজশাহীতে হবে না। আচ্ছা, তাদের নাম কাছে উপযুক্ত প্রমাণ সহ আছে যে কারা বিগত দিনের ছাত্রদের জড়িত ছিল। আমরা আপনাদের প্রমাণ সহ এগুলো সব উপস্থাপন করতে পারবো যে বিগত দিনে যারা ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের দোষরদের সাথে যারা আঘাত করে চলছে, যারা আওয়ামী লীগের লিস্টেড পদে ছিল, তারা আজকে হয়েছে সংগঠক, যুগ্ম আহ্বায়ক, এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে তাদের জায়গা করে দেওয়া হয়েছে। এছাড়াও 5 তারিখের আগে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না, তারাও কিন্তু আজকে দেখা যাচ্ছে আহ্বায়কের মতো পদে, মহানগরের আহ্বায়কের মতো পদে তারা আজকে পদ দখল করে বসে আছে। তো